আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ক্লাসে আমরা ইন্টারফেস দেখেছিলাম ক্যামটাসিয়া স্টুডিওর এবং ইন্টারফেসের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা ভিডিও এডিট করে দেখাবো এবং এই এডিটের মধ্যে আমরা অ্যানোটেশনের সবগুলো বিষয় বোঝার চেষ্টা করব। তো চলুন আমরা একটু দেখি। আমরা কম্পিউটার থেকে আমরা যখন মিডিয়াতে অপশনে ক্লিক করি, ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করার পর আমরা আমাদের ডেস্কটপ থেকে কিছু ভিডিও আছে, আমরা সেগুলো আনবো। সরাসরি এইভাবে আনতে পারি, অথবা আমরা ডেস্কটপে গিয়ে যদি বা এটাকে বড় করে যদি এই ডেস্কটপে যাই এবং এখান থেকে যখন আমরা এভাবে ড্রাগ এন্ড ড্রপ করে এনে এটার উপর ছেড়ে দিলে এখানে চলে আসবে। তো আমরা এভাবেও চাইলে ভিডিও করতে পারি। যাই হোক, আমি প্রথমত এখান থেকে এই ভিডিওটা মাউসের ডান বাটন ক্লিক করে টাইমলাইনে অ্যাড করব। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে একটা ভিডিও। এটা কমপ্লিট করা, তাই এটা নতুন এডিটিং করছি না, আরেকটা ভিডিও করি। এই ভিডিওটাও রেন্ডারিং হয়েছে, এটা নিয়েও কাজ করছি। আমরা কি করব, আরেকটা তৃতীয় ভিডিও এটা নিয়ে একটু কাজ করছি। আচ্ছা, আমাদের এই একটা ভিডিও, আমরা যখন এই ভিডিওটা করি তখন আমাদেরকে ক্যামেরাটা সেট করে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে যেতে হয়েছে। তো দূরত্বে যাওয়ার সময়টুকু পর্যন্ত আমি কেটে দেব। এই যে এতটুকু সময় আমি কি করব, এতটুকু সময় এই যে ভিডিওটাকে একটু বড় করে এতটুকু প্লেস একটু কেটে দিব। বা আমরা এখান থেকে ক্লিক করে এই যে সামনের অংশটা আছে এটা আমি কেটে দিয়েছি। এবার আমি শুরু থেকে এটাকে যদি একটু সামনের দিকে নিয়ে বসাই, একটু দেখি এবার। আচ্ছা, এখানে এই যে একটা ভুল করেছি সেটা হচ্ছে 1 লক্ষ না 1 মিলিয়ন, সেটা কিন্তু আমরা জানি না এই মুহূর্তে। সেক্ষেত্রে আমাদের জানতে হবে, এখানে আমি দুইটাই বলেছি। যেটা সঠিক সেটা রেখে বাকিটা আমি কেটে ফেলে দিব, তাই আমাকে কি করতে হবে, একটু জানতে হবে। তাই আমরা চলুন একটু জেনে আসি। সেটার জন্য আমি আমার একটা চ্যানেলে যাচ্ছি এবং সেখান থেকে আমি রিকোয়ারমেন্টে জেনে এখানে এসে কি করব, অ্যাড করব। আমি আপনাকে একটু দেখাই। কারণ একটা বিষয় যখন আমরা দুইবার বলি, ভুল হয়ে গেলে সেটাকে কিভাবে সেট করতে হয় সে ব্যাপারটা, যদি আমার এই ভিডিওটা বেশ কিছুদিন আগের। এখান থেকে অ্যানালিটিক্সে যাব। অ্যানালিটিক্সে যাওয়ার পর আমি এখান থেকে একটু একটা ভিডিও একটু দেখে নিই। এই যে উপার্জন বা আর্ন নামে যে অপশনটা আছে, সে অপশন থেকে আমরা এটা দেখবো একটু। এই যে লাস্ট 90 দিনের মধ্যে আমাদেরকে 1 মিলিয়ন কি করতে হবে, ভিউ আনতে হবে। 1 মিলিয়ন ভিউ আনতে হবে, আমার ভিডিওতে এই কথাটা বলা আছে। আমি একটু দেখি আবার। লাস্ট 90 দিনের মধ্যে 1 মিলিয়ন ভিউস আনতে হবে। এই যে আমাদের এই ব্যাপারটা, এটা একটু লিখে দিব এখানে। কারণ যেহেতু আমার একটু ভুল হয়েছে, সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব, এখান থেকে হচ্ছে এনোটেশনে যাব, গিয়ে এখান থেকে এটা নিব। এই যে এটা এখানে ব্যবহার করছি, এই যে নিচে।
এবং এখানে লিখবো কি, লাস্ট লাস্ট 90 দিনের মধ্যে 1 মিলিয়ন ভিউ, শর্ট ভিউ প্রয়োজন, শর্টের মাধ্যমে ভিউ প্রয়োজন। আমি এটাকে একটু রিলোড দিচ্ছি। আচ্ছা, আমি আবার একটু বলি। আমার ইন্টারনেট স্পিডটা একটু স্লো কাজ করছে, যার জন্য হ্যাঁ। লাস্ট 3 মাসের মধ্যে শর্ট এর মাধ্যমে 1 মিলিয়ন ভিউজ প্রয়োজন। আচ্ছা, এখান থেকে আমি বাংলা 3 মাস লিখে দিই, 3 মাস। 1 মিলিয়ন ভিউজ। আচ্ছা, এই কথাটা আমি এটাকে কি করলাম, যেহেতু উপরে কথাটা একটু প্রবলেম হয়েছিল, তাই আমি সেটাকে চেঞ্জ করে এখানে একটু লিখে দিচ্ছি, এই যে লাস্ট 3 মাসে মধ্যে শর্টের মাধ্যমে 1 মিলিয়ন ভিউজ। এই যে এই কথাটা আমরা এখানে কি করলাম, লিখে দিলাম, এবং এটার কালারটা আমি একটু চেঞ্জ করে স্বাভাবিক একটা কালার, রেড কালার করে দেই। রেড কালারটা খুবই সুন্দর দেখাবে এখানে, হ্যাঁ। এবং আমি যখন এটা বলবো, দেখেন এটা কি হারে যায়। হুম। আমি এই কথাটা, যেহেতু আমার একটু প্রবলেম হয়েছে, তাই এই কথাটাকে একটু অ্যাড করে দিলাম। এবার এই কথাটার মধ্যে আমাদের এই আমার যে ট্রান্সলেশনটা ইউজ করব, এবং এখানে এই একটা ট্রান্সলেশন ইউজ করছি, প্লাস এখানে আরেকটা ইউজ করছি। দেখি এটা কি হয়। এই যে আমার কথাটা এখান থেকে শুরু। এই যে আমাকে এই কথাটা করতে হবে, এই যে এখান থেকে দিই। আচ্ছা, এতটুকু কথা আমি একটু কেটেও দিব, আমি একটু দেই। যে 1,000 সাবস্ক্রাইবার, এরপর থেকে এতটুকু একটু কি করব, কেটে দিব। আমি এখান থেকে এটা কেটে ফেলতেছি এতটুকু, হ্যাঁ। একটু দেখি এবার। আচ্ছা, আমি খুব বেশি কেটে ফেলেছি, এবার একটু শুনে নিই এটা। আচ্ছা, এতটুকু সময়, 1 মান্থের মধ্যে এটা হবে।
আমি আবার এটা কেটে দিচ্ছি। আমি এতটুকু কেটে দিচ্ছি। এই যে আবার একটু আগে থেকে শুনি। এই যে এখানে যেহেতু আমার ভুল হয়েছে, তাই আমি এইটাকে কি করলাম, একটু সুন্দর করে ব্যবহার করলাম এই কথাটা। আচ্ছা, এই যে ভিডিওটা আমরা সুন্দর করে এডিট করতেছি, এখান থেকে একটু ভয়েস লেভেলটা একটু হাই করি। আপনি পোস্ট করার পর আপনার ভিডিওতে যে পরিমাণ সাবস্ক্রাইবার বা আপনার চ্যানেলে যে পরিমাণ সাবস্ক্রাইবার আসবে, সেই পরিমাণ সাবস্ক্রাইবারও আপনার মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে না, এমনকি ওয়াচ টাইম বা ভিউজটাও কাউন্ট হবে না। সেক্ষেত্রে আমাদের পোস্ট করলে লাভ কি হলো? সেক্ষেত্রে পোস্ট করলে লাভ হচ্ছে এটাই, আপনি যখন আপনার ভিডিওটা পোস্ট করবেন, তখন আপনার ভিডিওতে হয়তো ভিডিওটা ভালো লাগলে 500 মানুষ আপনার ভিডিওতে আসলো, আপনার ইউটিউব চ্যানেলে 500 মানুষ সাবস্ক্রাইব করলো। সেই ক্ষেত্রে দেখা গেল আপনার 500 সাবস্ক্রাইবার এলো, এবং সেই ভিডিওগুলো আপনার চ্যানেলটা তখনই সাবস্ক্রাইব করবে যখন আপনার ভিডিওটা দেখে মনে হচ্ছে যে আপনার ভিডিওটা তাদের জন্য প্রয়োজনীয়। আপনি যদি পোস্ট না করতেন তাহলে হয়তো অর্গানিকলি তাদের কাছে এই ভিডিওটা পৌঁছাতো না। যেহেতু আপনি পোস্ট করেছেন, তাদের কাছে পৌঁছেছে এবং তারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, আপনার ভিডিওটা। আচ্ছা, এখানে আমরা অনেকক্ষণ কথা বলেছি, আমি সবগুলো কথা শুনবো না। অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে। আমরা নতুন সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালাম। আচ্ছা, এই যে সালাম দেওয়ার পর আমরা এই অংশটা কি করব, কেটে ফেলবো। এটা দিয়ে কেটে ফেললাম। পরবর্তীতে আরেকটা ব্যাপার হচ্ছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ভালোভাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আচ্ছা, এই যে লাস্টে যেটা, সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। এই জায়গায় আমরা কি করব, একটা এন্ডিং ব্যবহার করব। যেমন এটা, আমি যদি এটা একটু ব্যবহার করি, দেখি কেমন দেখায়। কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা নতুন সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালাম। এই যে এটা একটা সুন্দর স্লাইড আকারে শেষ করলাম, এবং আমি আমার সম্পর্কে ভিডিও শুরুতেই একটা ব্যবহার করব। আমি সেটা একটু দিয়ে দিই। সেটা আমরা আমাদের লাইব্রেরিতে অন করে রেখেছি, যেটাকে বলা হয়, এই যে আপনি দেখেই বুঝতে পারবেন, আমি একটু অ্যাড করে দিই। এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লোয়ার থার্ড আমি ইউজ করব। ইউটিউবে ভিডিও পোস্ট করে কি মনিটাইজেশন পাওয়া যাবে? ইউটিউবে ভিডিও পোস্ট করে কি মনিটাইজেশন চলে যাবে? এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ইউটিউবে নতুন ইউটিউবার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, ইউটিউবে যে রিকোয়ারমেন্ট আছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, অথবা 1000 সাবস্ক্রাইবার অথবা 1 মিলিয়ন ভিউ আপনাকে আনতে হবে লাস্ট 1 বছরের মধ্যে, সরি 1 মান্থের মধ্যে। তো এই রিকোয়ারমেন্টটা আপনাকে ফুলফিল করতে হবে। এই রিকোয়ারমেন্টটা যখন আপনি ফুলফিল করতে পারবেন, তখনই কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। তবে একটা শর্ত আছে, মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার ভিডিওগুলো সম্পূর্ণ। আচ্ছা, এখান থেকে এই আমি একটু ছোট করে দিই এটা, এবং এখান থেকে দেখুন আমার লর্ড থার্ড এটার সাথে একটু যাচ্ছে না, তাই আমি লর্ড থার্ডটাকে একটু চেষ্টা করতেছি চেঞ্জ করা যায় কি না, কিন্তু হচ্ছে না। কোনো সমস্যা নাই, থাকতে পারে এভাবে। ওকে, এবার আমরা সেটাকে করব, রেন্ডারিং করব। আমাদের ভিডিওর নাম দিব হচ্ছে, যেটা নাম থাকবে, যে বুস্ট করে কি, বুস্ট করে ভিডিও ভাইরাল করা যাবে ইউটিউবে। শব্দটা হবে ইউটিউবে বুস্ট করে কি ভিডিও ভাইরাল করা যাবে, এরকম।
অর্থাৎ ইউটিউবে বুস্ট করে ভিডিও ভাইরাল করা যাবে, প্রশ্নবোধক চিহ্ন একটা, আমরা এটা লিখে এই ভিডিওটাকে কি করব, রেন্ডারিং করব। তো দেন এই শেয়ারের উপর ক্লিক করে এখান থেকে নেক্সট, 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 দেন এখান থেকে পেস্টে ক্লিক দিয়ে ফিনিশ। আচ্ছা, এখান থেকে বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না, এটা ডিলিট করে দিচ্ছি। ওকে। তো আশা করি কিভাবে এই এডিটিংটা করলাম সে ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।